বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাটের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। রোববার দুপুর থেকে জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ও লোকালয় প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় হিমেলের কারণে ইতিমধ্যেই 5 থেকে 7 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং আমাদের ধারণা হয়েছে আবহাওয়া দপ্তরের যে ধারণা যে 10 ফুট পানি উঠবে, 10 ফুট পানি হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু দিনে এই হচ্ছে, রাত্রে আরও পানি বৃদ্ধি পেতে পারে। ওই উপজেলার মানুষ অবশ্যই আতঙ্ক রয়েছে, যেহেতু বাংলাদেশের শেষ উপজেলা এই উপজেলাটা, সেই কারণে এবং এই বলেশ্বর নদীর তীরে ঘিসাই যে আমাদের হাজার হাজার জেলেরা যেমন এই অঞ্চলে বসবাস করে, সেই কারণে এবং আমাদের এই যে বেড়িবাঁধ অত টেকসই না, সেই কারণে আতঙ্ক বিরাজ করতে আছে সাধারণ মানুষের জন্য। রায়ন্দা ফেরিঘাটে আগে যেভাবে পানি ছিল অতিরিক্ত পানি বেড়ে গেছে, আজকে আবহাওয়া যদি খারাপ থাকে আরও বেড়ে যাবে, আগামীতে ভয়ঙ্কর হতে পারে। বর্তমান সময় পানি আগের স্বাভাবিক জোয়ারের তুলনায় 2-3 ফুট বাড়ছে, রাত্রে থেকে আরও বাড়তে পারে, বাড়ার আশঙ্কা আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলার নদ নদীর পানি সর্বোচ্চ 5 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ঘূর্ণিঝড় যদি সন্ধ্যায় আঘাত হানে তখন নদীতে ভাটি থাকায় জলোচ্ছ্বাসের বড় ক্ষতির সংখ্যা কম। তবে ঘূর্ণিঝড় শুরুর আগেই অতি জোয়ারে জেলা সদর, মোরলগঞ্জ, শরণখোলা, মোংলা ও রামপাল উপজেলার নদীর তীরবর্তী অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।